এই খলিল ভাই এই ভাগে কুরবানি থেকে আমাদের তিনজনের নাম বিনা কারণে কেটে দিয়েছে। আমরা মুসলমান না? আমরা কুরবানি দিতে পারি না? হুজুর শোনো, প্রতি বছর আমরা সবাই মিলে কুরবানি দিই। এইবার ঈদের আগের দিন ও আমাদের নাম কেটে দিয়েছে। কাজটা কি সে ভালো করেছে? আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে রয়েছে এই কুরবানির গোশ খাওয়ার জন্য, আর আমার আগের দিন কুরবানিতে বাদ দিয়ে দিল। তাকে সামনে আমি অপমান হলাম না? আমার আত্মীয় স্বজন কি মনে করলো আমি ফকির? কি ব্যাপার খলিল ভাই, তাদের আপনি 7 ভাগে কুরবানি থেকে নাম কেটে দিয়েছেন কেন? কেন নাম কেটে দিছি জানতে চান? তাহলে শোনেন হুজুর, আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ ভাই? আমি প্রতি বছর 7 ভাগে কুরবানি দিই। এইবার আমার সাথে একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর কুরবানি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এখন আপনিই বলেন, আমার এই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? না ভাই, আপনার কুরবানি কবুল হবে না। হায় আল্লাহ, এখন আমার কি হবে? হ্যাঁ ভাই ভাই, আরে ইমাম সাহেব, আপনিই বলেন, একজন সুদখোর, একজন ঘুষখোর আর একজন চোরাচালানি, এই 3 হারামখোরের সাথে যদি আমি কুরবানি দিই, আল্লাহর দরবারে আমার কুরবানি কি কবুল হবে? চেয়ারম্যান সাহেব, খলিল ভাই তো ঠিক কথাই বলেছে। আপনাদের 3 জনের টাকায় অবৈধ, আর অবৈধ টাকায় কখনো কুরবানি হয় না। হুজুর আপনি ঠিক কথা কয়েছেন। চেয়ারম্যান সাহেব নাই জনগণের গম চুরি করে খায়, তার টাকা হারাম, আমার টাকা তো আর হারাম না। তাহলে আমি কুরবানি দিতে পারলাম না কেন? তোমার টাকা হালাল না? হ্যাঁ, দুনিয়ার মানুষের সুদ খেয়ে বেড়াও আর সুদে টাকা লাগাও, সারা গ্রাম ভরে তোমার টাকা হালাল, তাই না? একদম মুখ সামলে কথা কবেন চেয়ারম্যান সাহেব। আমি জনগণের উপকার করি, সুদ খাই গনে, একটু ইন্টারেস্ট নেই। ওর নাম ইন্টারেস্ট। আরে তাদের দুজনের টাকা নেই হারাম, আমার টাকা তো হালাল, তো আমার কি করতে কুরবানিতে বাদ দিয়ে দিল? তাই ওর কাছে শোনেন। তোমার হালাল টাকা, তাই না? 3বার তুমি জেলে গিয়েছো, এই চেয়ারম্যান তোমাকে ছাড়াই নিয়ে এসে মাদক চোরাচালান করে বেড়াও, তোমার টাকা হালাল না? আরে আমি কি ব্যবসা করতাম নাকি? আমি খাতাম। এদের দুইজনের জন্য এবার আমার কুরবানিটা হইল না। নিজে খুব ভালো লোক। এই চেয়ারম্যান সাহেব, আপনারা একটু থামেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে শোনেন। লাইয়ানাল আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন, কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র আপনাদের তাকওয়া। ভাইজান, নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।